আজকে আমরা ইরাটোস্থিনিস পদ্ধতির মাধ্যমে কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করতে হয় তা শিখব। ইরাটোস্থিনিস পদ্ধতির মাধ্যমে মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের প্রথমে 1 থেকে 100 পর্যন্ত গড় বানিয়ে 1 বাদে 2 থেকে শুরু করে 100 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা লিখে ফেলব। 1 লিখছি না, এর কারণ হচ্ছে 1 হচ্ছে সহমৌলিক সংখ্যা, 1কে নেওয়া যাবে না। আমরা 2 থেকে শুরু করে ক্রমান্বয়ে প্রত্যেকটি সংখ্যাকে ক্রমানুসারে লিখে ফেলবো 100 পর্যন্ত। তারপর আমরা যে কাজটি করব, আমরা 2 দিয়ে যেসব সংখ্যা ভাগ যায় সেই সব সংখ্যাকে আমরা বাদ দিয়ে দিব। 2 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা হচ্ছে 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52, 54, 56, 58, 60, 62, 64, 66, 68, 70, 72, 74, 76, 78, 80, 82, 84, 86, 88, 90, 92, 94, 96, 98, 100। এখন আমরা 3 দিয়ে যে সংখ্যাগুলোর মধ্যে ভাগ যায় সেই সংখ্যাগুলোকে আমরা বাদ দিব। 3 দিয়ে সংখ্যাগুলোর ভাগ যায় এমন সংখ্যাগুলোর মধ্যে অন্যতম সংখ্যাগুলো হচ্ছে 9 থেকে আমরা কিন্তু ধরব 9, এরপরে 15, এরপরে হচ্ছে 21, এরপরে হচ্ছে 27, 33, 39, এরপরে 45, এরপরে হচ্ছে 51, এরপরে হচ্ছে 57, এরপরে 63, 69, 75, 81, 87, 93 এবং 99। এই সংখ্যাগুলো কিন্তু 3 দিয়ে বাদ যায়। এখন 5 দিয়ে বাদ যায় এমন সংখ্যাগুলোকে আমরা বাদ দিব। 5 দিয়ে ভাগ যায় এমন সংখ্যাগুলোর মধ্যে আছে 25, 35, 55, 65, 85, 95। এখন আমরা এই সংখ্যাগুলোকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে 25 বাদ দিলাম, 35 বাদ দিলাম, 55, 65, 85 এবং 95 এই সংখ্যাগুলোকে আমরা কিন্তু বাদ দিয়ে দেব। এখন 7 দিয়ে ভাগ যায় এমন সংখ্যাগুলোকে কিন্তু আমাদের বাদ দিতে হবে। এমন সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিব। 7 দিয়ে ভাগ যায় এমন সংখ্যাগুলোর মধ্যে কিন্তু 49 আছে এবং 77 আছে, 91 আছে। এই সংখ্যাগুলো বাদ দেওয়ার পর বাকি যে সংখ্যাগুলো থাকবে, বাকি সংখ্যা সকল সংখ্যা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা। এভাবে আমরা ইরাটোস্থিনিস পদ্ধতি ব্যবহার করে আমরা খুব সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি। এখন আমরা যে মৌলিক সংখ্যাগুলো পেয়েছি এগুলো হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 66, 71, 73, 79, 83, 89। এরপরে আমরা সর্বশেষ 97 সংখ্যাটি পেয়েছি। এভাবে আমরা ইরাটোস্থিনিস পদ্ধতি ব্যবহার করে যে কোনো মৌলিক সংখ্যা খুব সহজে সমাধান করতে পারি।